পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে ফেরিতে থেকে নামার সময় একটি লরি নদীতে পড়ে গেছে। এই ঘটনায় আহত চালক ও হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, লরিতে পড়ে যাওয়ার সময় ঠিক কতজন মানুষ ছিলেন এবং তাদের বর্তমান অবস্থা কি আমাদের জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়ার ৫ নং ফেরিঘাটে। আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ রাত ৮টার দিকে ফেরি থেকে আ উঠতে গিয়ে একটি পণ্যবাহী লরি অর্থাৎ ভোজ্য তেলবাহী ট্রাক কিন্তু নদীতে পড়ে গেছে। আমি যদি একটু দেখাতে চাই, এই গাড়িতে কিন্তু মোট হেল্পার এবং চালক দুজনে ছিল এবং দুজন সহ পানিতে পড়ে যাওয়ার পরে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। এখন পর্যন্ত এই যে লরিটি রয়েছে এর কিন্তু নদীর মধ্যেই টোটাল এর অবস্থান। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু এর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, অর্থাৎ পুরা ট্রাকটাই কিন্তু পানির মধ্যে ডুবে রয়েছে এবং এই ট্রাকটা উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কিন্তু কাজ করছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি বিআইডব্লিউটি এর যে ডুবুরি দল আছে তারা কিন্তু ট্রাকটার উদ্ধারের চেষ্টা করছে এবং এর সাথে হচ্ছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা। এবং এখানে যে দুইজন আহত হয়েছিল এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, ড্রাইভারের এবং হেল্পারের অবস্থা মোটামুটি ভালো আছে। আমি এখন পর্যন্ত জানতে পেরেছি যে প্রায় ২৪,০০০ টন ভোজ্য তেল ছিল। এটি মূলত দৌলতদিয়া থেকে পাটুরিয়ার এই ৫ নং ফেরিঘাটে আসে এবং ফেরি থেকে যখন গাড়িটি নেমে এই ৫ নম্বর ঘাটটা অনেক ঢালু, এই ঢালু উঠতে গিয়ে কিন্তু চালক নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু ব্যাগে এসে গাড়িটি এই পল্টনের এই পাশটাতে চলে যায় এবং তখন থেকে কিন্তু বিআইডব্লিউটি এর যে ডুবুরি রয়েছে এবং উদ্ধারকারী যে দল রয়েছে তারা কিন্তু কাজ করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এটা কিন্তু সেই ফেরিঘাট যেই ফেরিঘাটে কিন্তু ইতিমধ্যে ২টি ফেরি কিন্তু ডুবেছিল, যে ২টি ফেরি কিন্তু ডুবেছিল এই সেই ৫ নং ফেরিঘাট। এবং এখানে আমরা যারা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি তারা মূলত আমাদেরকে বলছিলেন যে এই যে ঘাট ৫ নং ফেরিঘাটটা, এই ঘাটটা কিন্তু প্রচণ্ড ঢালু এবং এই ঢালু থাকার কারণে কিন্তু এই গাড়িগুলো যখন উঠতে গেলেই কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাগে আসার সময় কিন্তু পানিতে পড়ে। আমি যদি এখন পর্যন্ত জানাতে চাই বা বলতে চাই যে বিআইডব্লিউটি এর যে ডুবুরি দল রয়েছে এর সাথে হামজা রয়েছে, এই গাড়িটি উদ্ধারের কার্যক্রম কিন্তু শুরু করেছে এবং আজকে তারা যতটুকু পারে চেষ্টা করবে এবং আগামীকাল সকাল নাগাদ কিন্তু তারা গাড়িটি পুরোপুরিভাবে উঠানোর জন্য কাজ করবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে পাটুরিয়ার এই ৫ নং ফেরিঘাট থেকে সর্বশেষ।